বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যদি আমার ভিডিওগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পাটিগণিত 1.6 এর 23 নম্বর অঙ্ক শিখাবো। আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত? প্রথমে মনে করব আব্দুর রহমানের মোট সম্পত্তি সমান 1 অংশ, স্ত্রীকে দান করলেন 0.125 অংশ। এখন 0.125 অংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এর জন্য একটা দাগ দিতে হবে। দাগের নিচে এই দশমিকের জন্য 1 লিখতে হবে, আর 1-এর ডানে 3টা শূন্য লিখতে হবে, কারণ দশমিকের ডানে 3টা অঙ্ক রয়েছে, 1 2 3। এই জন্য 1-এর ডানে 3টা শূন্য লেখা হয়েছে। আর উপরে দশমিক বাদ দিয়ে, উপরে কোনো দশমিক লেখা যাবে না, শুধু সংখ্যাটি লিখতে হবে 1 2 5। এখন কাটাকাটি করো, 125 আর 1000-এর মধ্যে 125 দিয়ে ভাগ করো। 125 দিয়ে ভাগ করলে 1, আর 125 1000-এর মধ্যে 8 বার ভাগ যায়, তাহলে থাকে 1/8। স্ত্রীকে দান করলেন 8/1 অংশ, আর তার মোট সম্পত্তি হলো 1 অংশ। তাহলে এখন তার কাছে অবশিষ্ট থাকে কত, অর্থাৎ তার কাছে তার বাকি সম্পত্তি কতটুকু থাকলো সেটা বের করব। স্ত্রীকে দেওয়ার পর বাকি সম্পত্তি সমান মোট সম্পত্তি মাইনাস স্ত্রীর অংশ। মোট সম্পত্তি 1 বিয়োগ স্ত্রীর অংশ লিখলাম। এখন হলো একটা ভাগ টান দাও, নিচে এই 1-এর নিচে 1 মনে করবে, 1 আর 8-এর লসাগু লিখো। এখন 1 দিয়ে 8-কে ভাগ করলে 8, 8 দিয়ে 1 গুণ করলে 8, বিয়োগ 8 দিয়ে 8-কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, বিয়োগ করলে 7/8 অংশ। এই 7/8 অংশ সম্পত্তি তার বাকি সম্পত্তি। এখন পুত্রকে দিলেন বাকি সম্পত্তির 0.50 অংশ, এটা প্রশ্ন থেকে লেখা হয়েছে। বাকি সম্পত্তি, এই যে এর কারণে এর লেখো, আর 0.50 এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে লেখা হয়েছে। এখন বাকি সম্পত্তি হলো 7/8 এর 50/100 লিখো। এখন 50 দিয়ে 100-কে ভাগ করলে 2, তাহলে উপরে থাকে 7, আর নিচে 8 আর 2 গুণ করো 16। এখন আমাদের কাজ হলো কন্যাকে কত অংশ দিল সেটা বের করা। কন্যাকে দিলেন বাকি সম্পত্তির 0.25 অংশ, তাহলে বাকি সম্পত্তি এর 0.25কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিলাম, 25/100। তারপর দেখো বাকি সম্পত্তি হলো 7/8 এর 25/100। 25 দিয়ে 25-কে ভাগ করলে 1, আর 25 100-এর মধ্যে ভাগ যায় 4 বার, তাহলে উপরে থাকে 7 গুণ 1 7, আর নিচে 4 আর 8 গুণ করো 32। এখন আমাদের কাজ হলো যে আব্দুর রহমান সাহেব স্ত্রী, পুত্র ও কন্যাকে মোট কত অংশ সম্পত্তি দান করলেন। মোট মানে যোগ করতে হবে, স্ত্রীর অংশ, পুত্রের অংশ আর কন্যার অংশ, এই 3 জনের সম্পত্তির অংশ আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো, স্ত্রী, পুত্র ও কন্যা একত্রে পেল, প্রথমে স্ত্রীর অংশ 1/8 যোগ পুত্রের অংশ 7/16 যোগ কন্যার অংশ 7/32। লসাগু করো, 32 লসাগু হবে। 8 16 আর 32-এর লসাগু 32, 8 দিয়ে 32-কে ভাগ করো 4, 4 দিয়ে 1 গুণ করলে 4, যোগ 16 দ্বারা 32-কে ভাগ করলে 2, 2 দিয়ে 7 গুণ করলে 14, যোগ 32 দিয়ে 32-কে ভাগ করলে 1, 1 দিয়ে 7 গুণ করলে 7।
এখন যোগ করো 14 7 21 আর 4 25, 25/32 অংশ স্ত্রী পুত্র ও কন্যা একত্রে পেল। স্ত্রী পুত্র ও কন্যাকে সম্পত্তি দেওয়ার পর আব্দুর রহমানের নিকট কত অংশ সম্পত্তি অবশিষ্ট রইল সেটা এখন বের করতে হবে। তাহলে লিখো, স্ত্রী পুত্র ও কন্যাকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি থাকে সমান মোট সম্পত্তি বিয়োগ স্ত্রী পুত্র ও কন্যার সম্পত্তি। মোট সম্পত্তি আমরা ধরে নিয়েছিলাম 1 বিয়োগ স্ত্রী পুত্র ও কন্যার সম্পত্তি এখনই বের করা হলো 25/32। এখানে 32 লসাগু হলো, এটা 1 এর নিচে এই 1 এর নিচে 1 মনে করবে, 1 আর 32 এর লসাগু 32, 1 দিয়ে 32 এর ভাগ করলে 32, 32 দিয়ে 1 গুণ করলে হয় 32 বিয়োগ 32 দিয়ে 32 এর ভাগ 1, 1 দিয়ে 25 গুণ করলে 25, 32 থেকে 25 বাদ দাও, 7/32 অংশ হলো তার হলো অবশিষ্ট সম্পত্তি। এটা এখন তার কাছে রয়েছে 7/32 অংশ। প্রশ্নে দেওয়া আছে অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা, আর আমরা অবশিষ্ট সম্পত্তির পরিমাণ জানলাম 7/32 অংশ। তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট সম্পত্তি 7/32 অংশের মূল্য, অবশিষ্ট সম্পত্তি 7/32 অংশের মূল্য, অর্থাৎ 7/32 অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। এখানে তোমরা ইচ্ছা করে লিখতে পারো অবশিষ্ট সম্পত্তি 7/32 অংশের মূল্য, এটা লেখা যায়, অথবা 7/32 অংশ সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। অতএব 1 অংশ সম্পত্তির মূল্য বের করো। 1 অংশ সম্পত্তির মূল্য বের করতে হলে ভাগ করতে হবে, ভাগের সময় এই ডানেরটা, এই যে ডানে যেটা আছে এটা আগে লিখবে, ভাগ এই বামেরটা লিখবে। কারণ হলো এখানে টাকাটা নির্ভর করবে সম্পত্তির উপর। সম্পত্তির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, আর সম্পত্তির পরিমাণ কমে গেলে টাকার পরিমাণ কমে যাবে। এখন টাকার পরিমাণ যদি কম হয় তাহলে ভাগ করবে, তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য বের করতে হলে ভাগ করতে হবে, ভাগ 7/32। ভাগের নিয়ম তোমরা অবশ্যই জানো, ভাগ হবে গুণ চিহ্ন, ভাগ হবে গুণ চিহ্ন, আর এই 32 উপরে লিখতে হবে, 7 নিচে লিখতে হবে। ভাগ হবে গুণ চিহ্ন, 7 নিচে নামাও আর 32 উপরে লেখো। এখন 7 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে 45,000 হবে। আর এখন 45,000 আর 32 গুণ করো, গুণ করলে অঙ্ক আমাদের হয়ে যাবে। ভাগটা রাবে দেখো, 7 দিয়ে ভাগ করা হয়েছে, 4 7 28, 3 5 5 7 35 মিলে গেল, 3টা শূন্য এখানে লিখে দাও। এখন 32 আর 45,000 গুণ করো, এই যে গুণটা এখানে দেখানো হয়েছে, তোমরা গুণ পারো, এজন্য গুণ বুঝাইলাম না। তারপরে এখন গুণফল পেয়ে গেলাম। আমরা এখন বের করলাম 1 অংশ সম্পত্তির মূল্য, 1 অংশ সম্পত্তির মূল্য এত টাকা, এটা বের করলাম। আমাদের প্রশ্নে চেয়েছে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত, আর যেহেতু আমরা ধরে নিয়েছি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1 অংশ, সুতরাং আমাদের প্রশ্নের উত্তর হয়েছে, কারণ 1 অংশ সম্পত্তির মূল্য আমরা বের করেছি। অতএব আব্দুর রহমানের সম্পত্তির মূল্য 14,40,000 টাকা।